হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ৮ প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে আমার আল্লাহ মুনকার নকির পাঠাবে না। তাদের কোনো প্রশ্ন নাই, তারা বিনা প্রশ্নে হাসরের ময়দানে উঠবে। মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হয় না এমন লোক আছে ৮ প্রকার। এর মধ্যে এক নম্বর হলো তারা যারা আমার আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছে, আমার আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীর পক্ষে যারা জান দিয়া দিছে, কতল হয়ে গেছে, এই শহীদ যারা, তাদের কবরে আর মুনকার নকির আমার আল্লাহ পাঠাবে না রে। কারণ তারা আল্লাহর প্রেমে বিভোর হয়ে নবীর পক্ষে থেকে নিজের জীবন দিয়ে দিছে। এর সে বড় প্রমাণ আর কি দিত? জান দিয়া দিছে, ইসলামের জন্য জান দিয়া দিছে, এর সে বড় আর প্রমাণ কিছু হইতে পারে না। এই জন্যে তাদেরকে প্রশ্ন করাটাই যেন তাদের অপমান। আমার আল্লাহ শহীদ যারা, তাদের কবরে মুনকার নকির পাঠাবে না। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো শহীদ হব কি হব না জানি না, আমরার অবস্থাটা কি হবে? আপনারাও চাইলে কিছু আমল করলে আপনাদের কবরে মুনকার নকির আসবে না। ওই শুয়ায়া দিবে, এক ঘুমে হাসর হবে, কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নে হাসর ময়দান। আমার আল্লাহর দয়ায় নবীর শাফাআতে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ কর। কিছু চেষ্টা করলে আপনারাও পারবেন। আমি দুই একটা বলে দিতে চাই, বলবো? ইচ্ছা নাই আপনারা? এক নম্বর একটা জিনিস, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলকের তেলাওয়াত যদি আপনি প্রতিদিন একবার করে করতে পারেন, সূরা মুলকের তেলাওয়াত দৈনিক যদি একবার করে করতে পারেন, এই সূরার বদলতে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে মুনকার নকির পাঠাবে না। আমল করতে হইব, আমলে আপনার আউলিয়া, আর আমল ছাড়া ঘোড়ার ডিম। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমল করতে হবে দাদু। আরেকটা আমলের কথা বলি, যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করাবে না, বিনা প্রশ্নে হাসর। এমন সহজ বিষয় যে আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, ঈমানদার হইয়া জুমার দিনে মরতে পারেন, জুমার দিনে অথবা জুমার রাত্রে, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল